দেবরের বিয়ে দেবে, তাই মেয়ে খুঁজছে অনেক। এবার একটি মেয়ের সন্ধান এসছে, তখন দিদি, জামাইবাবু আর তাদের একটি সন্তান আর তার দেওর, এই কয়জন মিলে একটি মেয়েকে দেখতে গেছে। মেয়েটিকে যখন দেখতে গেছে, খুব ভালো ঘর, ভদ্র, সব সুন্দর, বাড়িঘর ভালো। তারা মেয়েটিকে যখন দেখলো, মেয়েটিকে দেখার পর তাদের খুব ভালো লেগেছে। তাদের গায়ের রঙটা চাপা ছিল মেয়েটির, কিন্তু মুখশ্রী, চুল, গান জানে, তারপরে সে নাচ জানে, সে গৃহকর্মে নিপুণা। নিপুণা তো পরে বোঝা যায়, কিন্তু তখন বলেছে গৃহকর্মে নিপুণা। সব ভালো দেখে তা দিদি জামাইবাবুর খুব পছন্দ হয়েছে মেয়েটিকে, যে ভাই এই মেয়েটা খুব সুন্দর, দেখতেও ভালো, রঙটা একটু চাপা বটে, কিন্তু মেয়েটিকে আমাদের খুব ভালো লেগেছে। তোর যদি ভালো লাগে বল, তাহলে এখানে সম্বন্ধটা পাকা করবো, তাহলে ওদেরকে যেতে বলে দেবো, মেয়ের বাড়ির লোককে বলবো, তাহলে ওরা যাবে, দেখবে, তাদের যদি পছন্দ হয় তাহলে তোর জন্য এখানে আমি সব ঠিকঠাক করব। তাদের মা বাবা যেহেতু ছিল না, দাদার ওপরেই তার সমস্ত দায়িত্ব ছিল দেওরের। এবার দাদা বৌদি বলল যে তুমি দেখো, তোমার যদি পছন্দ হয় তবেই তো হবে। তখন দেওর বলল ঠিক আছে, বাড়ি চল দাদা, তারপরে গিয়ে বলবো। তো সবাই বাড়িতে চলে এসছে। বাড়িতে আসার পরে দাদা বৌদি বুঝিয়েছে, দেখো এরকম সম্বন্ধ কিন্তু সহজ আসে না, মেয়েটার রং একটু চাপা বটে, কিন্তু ভালো, তোমার সঙ্গে মানাবে, তুমিও তো ফর্সা নও। তখন দেওর বলছে, দাদা তুই নিজের বউকে ফর্সা এনেছিস, সুন্দর এনেছিস, আর আমার বউটাকে ওইরকম কালো কুৎসিত ওইরকম একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবি? আমার ফর্সা মেয়ে ছাড়া আমি বিয়ে করবো না, বৌদির থেকে যাতে সুন্দর হয় আমার বউ, সেই রকম মেয়ে আমি বিয়ে করবো। তখন দাদা বউ করে হেসে দিয়েছে, বলছে হ্যাঁ রে, তোর বৌদি কি সুন্দর, আর তোর বৌদিকে তো তুই পছন্দ করে এনেছিস, তাই এখন তো তোর জন্য তো ফর্সা মেয়ে পেতে গেলে তো দেখতে ভালো হয় না, আবার গান জানা, নাচ জানা, এত কিছু মেয়ে পড়াশোনা জানে, এত কিছু জানার পরেও তোর পছন্দ হচ্ছে না মেয়েটাকে? তখন বলছে না, আমি বৌদির থেকেও বেশি সুন্দর একটি মেয়ে বিয়ে করতে চাই, বৌদির ওপরে যেন সে থাকে, মানে বৌদির সঙ্গে সে রেষারেষি করতে যায়। তখন দাদা বললো, তুই কি তাহলে বৌদির সঙ্গে রেষারেষি করতে চাইছিস? সেরমভাবে মেয়ে আনতে গেলে তো আমাকে কুমোরটুলি যেতে হবে। তখন ভাই বলছে, না কুমোরটুলি যেতে হবে না, এরপরে দেখার চেষ্টা কর, ঠিক পেয়ে যাবি। তা সেখান থেকে চলে এসছে, আর সেখানে সম্বন্ধটা হলো না। মেয়ের বাড়ির সবার খুব ইচ্ছে ছিল সম্বন্ধটা করার, কিন্তু হয়নি। তারপরে গেল, সত্যি সত্যি একটা কুমোরটুলির ওখান থেকে একটি সম্বন্ধ আসলো। মেয়েটি খুব সুন্দর দেখতে, কিন্তু বাড়িঘর খুব একটা ভালো নয়, পড়াশোনা জানে, সবই ভালো। মেয়েটিকে আমাদের মানে সেই দিদির দেওরের পছন্দ হয়েছিল, কিন্তু তারা ক্যাশ চাইলো অনেক। দিদির দেওর বললো, আমি ক্যাশ ছাড়া বিয়ে করব না। তা মেয়ের বাড়ি থেকে বললো ঠিক আছে আমি দেব, তবে খুব যৎ সামান্য। তখন দেওর বললো, আমার বউ ভাতের খরচায় যদি না ওঠে, তাহলে আমি কেন এখানে ক্যাশ নেব? তার লোভটা ছিল অনেকটা বেশি। তখন দাদা বললো, তুই যদি এখানে ক্যাশ নিস, তাহলে আমি রাজি নয় এই বিয়েতে, কেননা আমি ক্যাশ দিয়ে বিয়ে করিনি, আর আমি ক্যাশ নিয়ে তোরও বিয়ে দিতে চাই না। এখন তুই বল, তুই কি করবি? তখন দেবর বলল, না, দিদির দেবর বলছে, না আমি ক্যাশ ছাড়া বিয়ে করবো না, আর এই ক্যাশ কী হবে, এত কম দেবে, আমার তো জলও গরম হবে না, তাহলে আমি এখানে বিয়ে করতে যাবো কেন? ক্যাশ নেবো, নাম হবে, অথচ আমার কাজ হবে না, তাহলে আমি এই জায়গায় কেন বিয়ে করতে যাব? আমি এখানেও বিয়ে করবো না। এরকম করতে করতে ছেলেটি মানে হয় দেখতে সুন্দর, না হলে ক্যাশ, এই করে করে তার আর বিয়েই হলো না। দাদা বৌদি লাস্টে বললো যে, দেখো এত বাজ বিচার করেছো বলে আজকে তোমার এখনও বিয়ে হলো না। তবে অনেক যখন বয়স হয়ে গেছিলো তার দেওরের, তখন একটি মানে দোজ কন্যা বলতে পারবো, তার ডিভোর্সি একটি মেয়ের সঙ্গে তার দেওরের বিয়ে হয়েছিল। সেখানে না পেয়েছিল ক্যাশ, না ছিল সুন্দর, না ছিল শিক্ষিত, কোনো কিছু ছাড়াই কিন্তু লাস্টে তাকে বিয়ে করতে হয়েছিল। এত বাজ বিচার করলে সে কি করে বউ পাবে? একজনের সঙ্গে তুলনা করলে কি সে আর ভালো মেয়ে পায়? সব মেয়ে তো একরকম হয় না, এক এক মেয়ে এক এক রকম হয়। তাই বেশি বাজ বিচার না করে যেরকম আসে, যেরকম মোটামুটি দেখতে ভালো হলেই হয়, সেরকম মেয়ে বিয়ে করাই ভালো।